আরজিকর হাসপাতালে হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল শীতলকুচিতে। ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ঐক্যমঞ্চ গড়ে প্রতিবাদ মিছিল উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের অভিযুক্ত সকল অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শীতলকুচিতে প্রতিবাদ মিছিলে পা মেলালেন ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা এবং সাধারণ মানুষ। শীতলকুচি কলেজের গেট থেকে শুরু করে হাসপাতালের মেইন গেট পর্যন্ত এই মিছিল পরিক্রমা শুরু হয়। মিছিলের পুরোভাগে নেতৃত্ব দেন শীতলকুচি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল কুমার মিশ্র। এছাড়াও মিছিলে দেখা গেল অন্যান্য স্কুল শিক্ষক, শিক্ষাকর্মী, উকিল এবং কলেজের ছাত্র নেতৃত্ব আরও অনেকেই। মিছিলে স্লোগানের মাধ্যমে তারা আওয়াজ তোলেন, দোষীদের অবিলম্বে শাস্তি চাই ও ফাঁসি চাই। সেই সাথে সিবিআই যেন দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল কুমার মিশ্র এবং বিশিষ্ট অভিভাবিকা আলপনা দাস, ছাত্রনেতা শাহিনুর আলম প্রমুখ। দেখুন সেই চিত্র। আজকে আমরা এখানে সমবেত হয়েছি এক ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে, যে ঘটনা শুধু আমাদের রাজ্যকে নয় সারা দেশকে তথা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ধর্ষকদের কোনো বিচার, যে ধর্ষকদের উদ্দেশ্যে আমাদের আজকের এই মিছিল এক সাবধানবাণী, যে ধর্ষকেরা সাবধান হয়ে যাবে। কারণ আজকে আমরা দেখি যুগে যুগে এই সমস্যার হাত থেকে আমাদের মুক্তি নেই। একটি মেয়ে যখন বাড়ির বাইরে বেরোয় তার যেন চিন্তা থাকে, তার সমস্যা থাকে, কতক্ষণ না সে বাড়ি ফেরে ততক্ষণ আমাদের বাবা মায়েদের, আমাদের অভিভাবক অভিভাবিকার শান্তি নেই। স্বাভাবিকভাবেই আজকের ঘটনা আমাদের আরও নতুন করে নাড়া দিয়েছে। শাসকের যে চেহারা আমরা দেখেছি, সেই বিলকিস বানোর ধর্ষকের ধর্ষণের সময় আমরা দেখেছিলাম, ধর্ষক যখন মুক্তি পাচ্ছে, সে বেরিয়ে আসছে, তাকে মালা দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা এগুলোর চূড়ান্ত বিরোধী। আমরা চাই আরজিকরের যে ঘটনা ঘটেছে তার সঠিক তথ্যানুসন্ধান হোক, সিবিআই যে দায়িত্ব নিয়েছে তার সঠিক বিচার হোক, অতি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়ে যাতে ভবিষ্যতে আমাদের এই দেশ, আমাদের এই রাজ্যকে সুন্দর সুশৃঙ্খলভাবে গড়া যায়, এমন এক জায়গা যেখানে আমাদের মেয়েরা শান্তিতে ঘুরতে পারে, আমাদের সমাজ একটা সুস্থ জায়গায় উত্তীর্ণ হতে পারে। সেই জন্যই আমাদের আজকের এখানে সমবেত হওয়া। আমরা সবাই মিলে একটি অরাজনৈতিকভাবে আমাদের একটাই স্লোগান আজকে, জাস্টিস ফর তিলোত্তমার হত্যাকাণ্ডে বিচার চাই। তিলোত্তমার নারকীয় হত্যাকাণ্ড যেটা হয়েছে, তিলোত্তমার ধর্ষণকারী তাদের চিহ্নিত করে তাদের অবশ্যই বিচার প্রদান করতে হবে। এটি আমাদের মূল বক্তব্য। আজকের মিছিলে কারা কারা অংশগ্রহণ করেছে? সর্বস্তরের ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক অভিভাবিকাদের আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আহ্বান জানিয়েছিলাম। তাতে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তারা এসেছে। আমরা বিশেষভাবে কাউকে বলিনি, আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে সবাইকে আমরা স্বাগত জানিয়েছি। আপনার কি নাম? আমার নাম শ্যামল মিশ্র। আপনি কোনো দায়িত্বে বা কোনো পদে? না, কোনো পদে কোথাও কিছু নেই। আমি প্রাক্তন প্রধান শিক্ষক, শীতলকুচি হাই স্কুল। ওকে। প্রোগ্রাম হলো আপনাদের আজকে আপনারা সবাই অবগত রয়েছেন যে 9 আগস্ট মৌমিতা যে ডাক্তার ছাত্রর নারকীয় হত্যাকাণ্ড আরজিকরে ঘটে গেল। আমি ভীষণভাবে মর্মাহত এবং শুধু প্রতিবাদ বলবো না, মানে আমি বলতে পারছি না যে কি বলবো, কি বলা উচিত। আমরা আজ দেশের মাটিতে সবাই, সমস্ত মেয়েরা, নারী জাতি সবাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড হয়ে গেল, শুধুই আজকে কোনো রাজনৈতিক এখানে কোনো বক্তব্য নয়, কিছুই না। আজকে আমি এসছি একটা নারী হিসাবে একটা নারীর পাশে দাঁড়াতে, তার বিচার চাইতে। আজকে আমি এসছি আমার সন্তান সমতুল্য, যে মেয়েটি মারা গেছে, যাকে খুন করা হয়েছে, সে আমার সন্তান তুল্য। একজন মা হিসাবে আমি এই মৌমিতা ডাক্তার ছাত্রীর ন্যায্য বিচার চাই, দোষীদের চরম শাস্তি চাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মেয়েরা যে আমরা কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার মূল বক্তব্য এটাই ছিল। আমরা যদি মেয়েরা কাজ করতে না পারি, আমরা কি করে সংসারের পাশে দাঁড়াবো, সমাজে আমরা কি করে প্রতিষ্ঠিত হব? আমার কথা বলার জায়গাটা এখানেই। আমরা কাজের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের কর্মের জায়গাটা একটু নিরাপত্তা চাই। আর এই মৌমিতার সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার চাই, এতটুকুই বলার ছিল। কি নাম আপনার? কে হয়েছে তার নাম? আমি একজন অভিভাবিকা, একজন সর্বোপরি একজন নারী। আমার নাম আলপনা দাস এবং শীতলকুচির নাগরিক।